ভারতকে বলে দিতে চাই, আপনারা আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা বেঁচে থাকতে এদেশের মানুষের একটা পশম আপনাদের ছিঁড়ার ক্ষমতা নেই। হাজার হাজার কোটি 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 কোটিতে লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করে নিয়ে গেছে। আপনি যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, প্রত্যেক শহীদকে আপনি কমপক্ষে 1 কোটি টাকা করে দিবেন। আর যারা মারাত্মক আহত হয়েছে, প্রত্যেক মারাত্মক আহত ভাই বোনদেরকে আপনি 8 লক্ষ অর্থাৎ 50 লক্ষ টাকা করে দিবেন। আর যারা কম আহত হয়েছে তাদেরকে 20 লক্ষ করে টাকা দিবেন। আপনার টাকার তো অভাব নাই। গত এই যে 4 মাস হলো আপনার বর্তমান সরকারের 4 মাসে কিন্তু একটা টাকাও বিদেশে পাচার হয়নি, একটা টাকাও পাচার হয়নি। কারণ পাচারকারীরা সব পালাইছে। এই দেশের যত দুর্নীতিবাজ, যত লুটপাটকারী, যত খুনি, যত ছিনতাইকারী সব তো আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ নাই, এখন দেশে দুর্নীতি নাই। আওয়ামী লীগ নাই, এখন দেশে খুন নাই। আওয়ামী লীগ নাই, এখন দেশে দর্শন নাই। আওয়ামী লীগ নাই, এখন দেশে ব্যাংক ডাকাতি নাই। আওয়ামী লীগ নাই, এখন দেশের শেয়ার বাজার লুটপাট নাই। আপনি দেখেন শেয়ার বাজার এখন লুটপাট আছে। সুতরাং বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে ভালোবাসে নাই। আপনি দেখেন শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু উনি বাকশাল কায়েম করেছে। সেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ তিক্ত হয়ে হত্যা করেছে। মানুষ কতটা কষ্ট পেলে মানুষ এরকম একটা দেশের লোককে হত্যা করতে পারে। আর খুনি শেখ হাসিনা আবার 15 বছর ভারতের 16 বছর ভারতের সহযোগিতা ক্ষমতা ছিল। যারা আওয়ামী লীগকে এখনো রাজনৈতিক দল মনে করেন, আমি বলবো আপনারা রাজনীতির র বুঝেন না। আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ বাকশাল। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল তিনি সকল রাজনীতি বন্ধ করে বাকশাল কায়েম করেছিল। আর খুনি শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশে আবার বাকশাল কায়েম করছে। বাংলাদেশের মিডিয়া ভাইদেরকে বলবো, গত 15 বছরে আপনাদের অনেকের কার্যক্রম নিয়ে আমরা হতাশ। কিন্তু যেহেতু বাংলাদেশের নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আপনারা এখন বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। ভারতের মিডিয়া যে বাংলাদেশে অপপ্রচার চালাচ্ছে, এদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এদেশে হিন্দুদের স্বাধীনতা নাই, ঘরবাড়ি দখল হচ্ছে, এগুলা যে সকলেই 100তে 100% মিথ্যা কথা। আপনারা বাংলাদেশের যত মিডিয়া ভাইরা আছেন আপনারা বাংলাদেশে এগুলা প্রচার করেন, আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রচার করেন। আর বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো, প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সাথে এত সুন্দর আচরণ করি, এত মিলেমিশে আপনাদেরকে রাখি, আপনাদের এত কেয়ার করি, অথচ বাংলাদেশের বিরুদ্ধে আজকে যে অপপ্রচার হচ্ছে, আপনারা দয়া করে সংবাদ সম্মেলন করুন। আপনারা যারা হিন্দু নেতারা আছেন আপনারা সংবাদ সম্মেলন করুন, আপনারা মানববন্ধন করুন, আপনারা সভা সমাবেশ করুন, বলেন যে মোদি মৃত্যুক, হাসিনা মৃত্যুক, ভারতীয় মিডিয়া মৃত্যুক, আমরা ভালো আছি, বাংলাদেশে আমরা নিরাপদে আছি, বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে হিন্দুরা ভালো আছে। আর ইসকন বাংলাদেশে যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা বলতে চাই এই যে কৃষক সমাজ যেখানে আছে, এই কৃষক ও কৃষি বাঁচা আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছে, আমরা ভারতকে বলে দিতে চাই, আমরা ছোট হতে পারি দেশ, আমাদের কিন্তু সাহস আপনার থেকে 1000 গুণ বেশি। মনে আছে এই সরকারের আগে যখন আমাদের বিডিআর এর সাথে যুদ্ধ হইতো সীমান্তে, একজন যদি বিডিআর মারা যাইত আর বিএসএফ মারা যেত 10 জন। আমরা সেই সাহসী লোক, আমরা সংখ্যায় ছোট হতে পারি, আমরা 18 কোটি মানুষ যদি আমরা অস্ত্র হাতে তুলে নিই, আপনারা আমাদের সাথে পারবেন না। আপনারা চোখ রাঙাবেন না আমাদের চোখ রাঙাবেন না। আপনারা বড় দেশ হতে পারেন কিন্তু আপনাদের ছোট লোক, আপনাদের আত্মা ছোট। আপনারা দেখেন ভারতের আশেপাশে বাংলাদেশ ছাড়া আরো কিছু রাষ্ট্র আছে, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কারোর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। কেন ভালো সম্পর্ক নাই? কারণ এরা মানুষ না, এরা অমানুষ। এই অমানুষদের সাথে কেউ ভালো সম্পর্ক রাখতে চায় না। সুতরাং আজকে এই যে মোস্তাফিজুর রহমান শ্যামল, এই যে কৃষিখাতের মাফিয়া, এই মাফিয়াকে অনতি বিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই মাফিয়াকে যত শাস্তির আওতায় আনা না হয়, আমরা
কৃষি এবং কৃষক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দদেরকে নিয়ে সারা বাংলাদেশে এই মাফিয়ার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। আর ভারতকে বলে দিতে চাই, আপনারা আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা বেঁচে থাকতে এদেশের মানুষের একটা পশম আপনাদের ছিঁড়ার ক্ষমতা নেই।